ওগুলো প্রতীক। যাই হোক, এইবার ওই যে ডুবতে ডুবতে অতল তলে পৌঁছে গেছে যে যোগী, এবার তাকে দিতে হবে ফল। সেক্ষেত্রে তার পক্ষে ওই আম জাম তাল বেলকুল, অথবা তোমার যদি পয়সাওয়ালা হও তাহলে পরে আঙুর নাশপাতি আরো কি কি সব ভালো ফল আছে, আপেল, এও খাবে না ভগবান। ভগবানের খিদে নেই, খিদে তোমার আমার, ভগবানের কোনো খিদে নেই, তার কোনো চাহিদাও নাই, তাকে তুমি কি দেবে? কাজে এখানে ফল মানে ফ্রুটস নয়, ফল মানে রেজাল্ট, কর্মের ফল। এবার সেগুলো তোমাকে দিতে হবে। কি তোমার কর্মের ফল? এই অবস্থায় যোগী তার অভ্যন্তর থেকেও অভ্যন্তরে প্রবেশ করে গিয়ে বলছে, হে ভগবান, আমার অতীত অতীত জন্মের যত কিছু সুকর্ম, যত কিছু কুকর্ম, তার যত কিছু ফল সব তুমি নিয়ে নাও। আর কি ফল আমার আছে? এই যে এই জন্মে এসে আমি যে এত কঠোর যোগ তপস্যা করলাম, ফলে আমার এই যে এত যোগৈশ্বর্য হয়েছে, এও তুমি নিয়ে নাও। কি যোগৈশ্বর্য পেয়েছিলাম? যা তোর ভালো হবে অমনি ভালো হয়ে গেল, যা তোর অমুক হবে অমনি হয়ে গেল। তাই তো আমরা গুরুর কাছে গিয়ে বলি, বাবা এইটা দিন সেটা দিন, কিন্তু আত্মজ্ঞান দিন একথা কেউ বলি না। এই তো আমাদের অবস্থা, খালি পার্থিব বস্তু চাই। আরে পার্থিব বস্তু তো অনেক জন্ম ধরে পাচ্ছি, তার কাছে অধ্যাত্ম বস্তু কিছু চাও, যাতে তোমার ছুটি হয়, মুক্তি হয়। সেটা আমরা একবারও চাই না, কারণ চাইতে জানি না, আমরা চাইতে ভুলে গেছি, সত্যকার চাওয়া ভুলে গেছি। পার্থিব বস্তু চাইতে চাইতে এমন বিক্রি হয়ে গেছি যে ওর বাইরে আর কিছু ভাবতে পারি না। তাই যোগী বলছেন, আমার এই যে যোগৈশ্বর্য, হে ভগবান এও তুমি নিয়ে নাও, আমার আর কিছু দরকার নাই। সে একটা একটা করে সে দিয়ে দিচ্ছে। কাকে দিচ্ছে? তার অন্তরের মালিককে, প্রাণ কৃষ্ণকে। এই সব কিছু তো তার ভেতরে প্রাণ কৃষ্ণ থেকেই উৎপন্ন হচ্ছিল, আবার যোগী তাকেই ফিরিয়ে দিচ্ছে। চলে গেল তার ফলন। এই অবস্থায় কি হলো? যোগী এমন সমাধিমগ্ন, এমনই দেহাতীত, যে তার আত্মজ্যোতির দর্শন, বিশ্বরূপ দর্শন সব শেষ হয়ে গেছে। যোগৈশ্বর্য বলে যা কিছু ছিল সব শেষ হয়ে গেছে, আর তার কিছু নাই। এবার তাকে দিতে হবে তোয়াং, মানে জল। তোয়াং মানে তো জল, কিন্তু ওখানে তো বলা নেই গঙ্গা তোয়াং। আমরা যে পুজো করি, যা ওইখান থেকে গঙ্গা জল নিয়ে আয়। আর যে দেশে গঙ্গা নেই সে দেশের মানুষ কি করবে? যান না গুজরাটে, যান না রাজস্থানে, সেখানে তো গঙ্গা নেই। আবার এই রামজীবনপুর থেকে যান না, গঙ্গা অনেকখানি দূরে, তাহলে আপনাকে বড় জল নদীর জল। এই তো অবস্থা। কিন্তু গঙ্গা তোয়াং বা কোন নির্দিষ্ট তোয়াং তো বলা নেই। তাহলে এই তোয়াং মানে কি? জল, এটা তো ঠিক। তাহলে এখানেও জলটা প্রতীক। ওই যে একটু আগে বললাম ঘটের ভেতরে জল, জল হলো নিরাকার ব্রহ্মের প্রতীক। জলকে যে পাত্রে রাখবে সেই পাত্রের রূপ ধারণ করবে। তাহলে আমার এই দেহের ভেতরেতে একেবারে পরিপূর্ণরূপে ব্রহ্ম সত্তা আছে। সেই সত্তা তখন যোগী ওই পুষ্পং ফলং দিয়ে দেওয়ার পর আর বিশ্বরূপ দর্শন নেই, যোগৈশ্বর্য নেই, সে তখন ব্রহ্ম দর্শন করছে। তখন সেই যোগী বলছে, হে প্রাণ কৃষ্ণ, হে আত্মা রাম, আমার ব্রহ্ম দর্শনেও দরকার নাই, কারণ ওটাও তো দর্শন আছে। আমার ওই দর্শনটাও তুমি নিয়ে নাও। দর্শন মানে তো দেখা। কে দেখে? মন দেখে।
দেখার মালিক মন। আত্মার সঙ্গে আত্মা যখন মিলে যায় তখন আর দেখা দেখি থাকে না, তখন দুই মিলেমিশে গিয়ে এক হয়ে গেছে, তখন কে কাকে দেখবে? তাই যোগী বলছে, হে ভগবান, আমার এই দেখা অবস্থা যেটা, এটাও তুমি নিয়ে নাও। চলে গেল তার দেখা। তাহলে যোগীর কি অবস্থা হলো? পাতা দিয়ে দিয়েছে, মানে দেহবোধ চলে গেছে, দেহাতীত। এবারে পুষ্প দিয়ে দিয়েছে, অর্থাৎ সুন্দর আত্মজ্যোতি দর্শন, তাও দিয়ে দিয়েছে। ফল অর্থাৎ সাধনার যা কিছু ফল, সাধন করে ভগবানকে দেখছি, ভগবানকে পাচ্ছি, এই যে আমার অবস্থা, যত যোগৈশ্বর্য, আমি কালী দেখছি, কৃষ্ণ দেখছি, শিব দেখছি, দুর্গা দেখছি, এসব দেখা দেখিও চলে গেল, সব চলে গেল। তারপরে তুয়ং ব্রহ্ম দর্শন হচ্ছিল, তাও চলে গেল। তাহলে যোগীর কি থাকলো? আর কিছু থাকলো কি? কিচ্ছু নেই। তাহলে তখন যোগী কি হয়েছে? সে তখন নিজেই ব্রহ্মে ডুবে গিয়ে, নিজেই ব্রহ্মে পরিণত হয়ে অহং ব্রহ্মাস্মি হয়ে গেছে। এটাই তো শাস্ত্রের কথা। এ হলো আমার সনাতন ধর্মের আত্মজ্ঞান, ব্রহ্মবিদ্যা এবং যোগ শাস্ত্রের কথা। কিন্তু আমরা বর্তমান কালের মানুষ এই জ্ঞান থেকে সরে গেছি, গিয়ে কাল প্রভাবে কিছু কিছু পণ্ডিত এবং দার্শনিক অথবা কিছু কিছু মহাত্মাদের কথা শুনে আমরা হাজার গন্ডা পুজো করতে শুরু করলাম। ভুলে গেলাম আমারই ভেতরের সেই অনন্ত সত্তাটাকে। কেউ আমাদের মনে করিয়ে দিল না। কারণ শাস্ত্র বলছেন, মহাজনগত সপন্থা, মহাজন অর্থাৎ জ্ঞানী পুরুষ যে পথে চলেন, সাধারণ মানুষ সে পথেই চলেন। আজ ধর্মটা নিছক ব্যবসায় পরিণত হয়েছে। জীবনে যখন কিছুই হওয়া যায় না, তখন গুরু হও, অর্থাৎ ভক্তের মাথায় কাঁঠাল ভেঙে দুটো পয়সা কামিয়ে নাও। এই তো আজকাল ধর্ম ব্যবসায়ীদের অবস্থা। কাজে কি করে পাবো আমরা সেই আত্মজ্ঞানের কথা? তারা তো ধর্ম ব্যবসায়ী। তাই আমরা সেই সব ব্যবসায়ীদের কি দেখি? গাদা গাদা মঠ করো, মিশন করো, আর এই সংসার থেকেই সেই সব ছেলেপিলেগুলো বেরিয়ে গিয়ে সংসারটা নাকি খারাপ, তারা ওইখানে গিয়ে ডেরা গাড়ে, আর আবার সেই গৃহীর কাছে ফিরে এসে পয়সা দাও, পয়সা দাও করে। এই তো ধর্ম ব্যবসা। এখান থেকে ধর্মকে পাশ্চাত্য দেশে বিক্রি করে পাউন্ড ডলার কামিয়ে আনা হচ্ছে। এখন নাকি ধর্মকে এইভাবে প্রচার করতে হবে, এই নাকি ধর্মের কথা। কিন্তু আপনারা একটু ভেবে দেখেছেন কি, অতীতে কোন মুনি ঋষি ভারতের বাইরে গিয়ে ধর্মকে বিক্রি করেছেন? দেখাতে পারেন? না। কেন পাবেন না? এটা ভারতবর্ষের শিক্ষাই নয়। ভারতবর্ষের মূল শিক্ষাটা কোথায়? যে গাছে যখন ফুল ফোটে, ফুলের ভেতরে থাকে মধু, সেই মধু পান করবার জন্যে এদিক ওদিক থেকে মৌমাছিগুলো ছুটে ছুটে ওই মধুর কাছে আসে, ফুলের কাছে আসে। ফুল কিন্তু মৌমাছির কাছে যায় না। আর আজকালকার দিনে আমাদের মহাত্মারা, তারা নিজেরা যেহেতু ফুল হতে পারেননি, অথচ নিজেকে ফুল বলে মনে করেন, তাই তারা পাশ্চাত্য দেশে গিয়ে মৌমাছির কাছে গিয়ে তার মধু বিক্রি করে পাউন্ড ডলার কামিয়ে আনেন। এই তো আমাদের অবস্থা এসে দাঁড়িয়েছে। এ ধর্ম দিয়ে কি হবে? এ যত তাড়াতাড়ি যাবে তত ভারতবাসীর কল্যাণ হবে বলে আমি মনে করি। কাজেই
এগুলো সত্যিকারের অধর্ম। অধর্মগুলোকেই ধর্ম বলে চালু করা হয়েছে। প্রত্যেকটা ধর্মের পদক্ষেপে দেখবেন এই অবস্থাটা এসে গেছে। আমরা ডুবতে ডুবতে পাঁকের মধ্যে ডুবে গেছি, ধর্মটাকে পাঁকের মধ্যে ফেলে দিয়েছি। আমরা তাই সত্যিকারের কথা জানতে পারছি না। কিন্তু সত্যিকারের কথা জানতে গেলে আপনাকে শাস্ত্রের মধ্যে ঢুকতে হবে, গৃহীর দরবারে আপনাকে যেতে হবে। অনন্তকাল ধরে মুনি ঋষি থেকে ভগবান শ্রীরামচন্দ্র, ভগবান শ্রীকৃষ্ণ থেকে শুরু করে শিব, কালী, দুর্গা, জগদ্ধাত্রী, যত দেবদেবী দেখছেন সব গৃহী। কেউ সংসার ত্যাগী নয়। আপনি আমিও সেই গৃহে থাকি। আমরাই চিরকাল ধর্মের ধারক এবং বাহক, এই গৃহী মানুষ। আজকে যে সংসার ত্যাগী, সেও প্রথম জীবনে সংসারেই ছিল। সেও গৃহী পিতা মাতার কোলে তার জন্ম হয়েছে। এগুলো আমাদের ভাবতে হবে। অতএব ধর্মটা নিছক কিছু সংসার ত্যাগী মানুষের কুক্ষিগত হতে পারে না। এই জায়গা থেকে আমাদের স্ট্যান্ড নিয়ে দাঁড়াতে হবে। চলবে না এই সমস্ত কথা। ভুল শিক্ষা তোমরা আমাদের দিয়েছ। এই ভুল শিক্ষার দরুন আমরা আজ এই অপধ্বংসে এসে পৌঁছে গেছি। তাই আমাদের কাছে কি শিক্ষা দেয়া হয়? রাম জপ করতে পারতেন না বাল্মীকি মুনি, তাই তিনি মরা 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 জপ করতেন। আর মরা মরা জপ করতে করতেই তিনি নাকি রামকে পেয়ে গেলেন। আচ্ছা বলুন তো দেখি, এটা ঠিক কথা হলো? কোন মানুষ যদি মরা জপ করতে পারে, প্রত্যেকটা জিনিসের ভেতরে একটা বিজ্ঞান আছে, অবৈজ্ঞানিক কথা চলবে না। ঈশ্বর সাধনটাও ওই গীতার মধ্যে বলা আছে, জ্ঞান বিজ্ঞান সহিতং। এটাও জ্ঞান এবং বিজ্ঞান। আপনার দেহের ভেতরের প্রাণ কৃষ্ণকে জানতে গেলেও বিজ্ঞানকে দরকার। অবৈজ্ঞানিক উপায় আপনি কিছু করতে গেছেন, মরে যাবেন, আপনি রোগ ধরে যাবে, কেউ বাঁচাতে পারবে না। কিন্তু যদি জ্ঞান বিজ্ঞান সহিতং, যেটা অসংখ্য মুনি ঋষি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রূপে আবির্ভূত হয়ে জ্ঞান বিজ্ঞানের সঙ্গে মিলিয়ে দিয়ে তোমার ভেতরের প্রাণ কৃষ্ণকে জানবার কথা বলে দিয়ে গেছেন, তাদের চেয়ে বড় জ্ঞানী কোথায়? আমরা কিন্তু তাদের কথা শুনি না, সেই গীতার কথা শুনি না, শাস্ত্রের কথা শুনি না। ওই মূর্খ কতকগুলোর কথা শুনে উদ্ভ্রান্তের মতো ছুটে ছুটে বেড়াই। তাই আমাদের কিছুই হচ্ছে না। অতএব এগুলো নিয়ে বেশি কথার দরকার নেই। এগুলো ভাবার সময় হয়েছে, আমাদের ভাবতে আমাদের হবে। আজকে আপনি না ভাবুন, আগামী দিনে আপনার পুত্র সন্তান ভাববে। তাই আজকে বর্তমানে এই ভুল শিক্ষার দরুন একটা এমন জায়গায় এসে আমরা পৌঁছেছি যে আজকে অনেক মানুষ আছে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে, তারা ধর্মটাকে অবিশ্বাস করে। কেন করে জানেন? ধর্মের ভেতর থেকে তারা কিছু পাচ্ছে না, সত্যকারের জ্ঞান তারা পাচ্ছে না। কারণ যারা জ্ঞান দিতে এসছে তারা মূলত অজ্ঞানী। অজ্ঞানী জ্ঞানীর আসনে বসে জ্ঞান বিতরণের চেষ্টা করছে। তাই সাধারণ মানুষ তাদের কাছ থেকে কিছু না পেয়ে তারা উদ্ভ্রান্তের মতন ধর্মের প্রতি অবিশ্বাস এসে যাচ্ছে। এটা অন্যায়। এই অন্যায় আমাদেরই সরাতে হবে, আপনাকে, আমাকে, সহস্র সহস্র মানুষকে। কারণ আমাদেরই বংশধর, আমাদেরই ভবিষ্যৎ পুরুষ, তারা আমাদেরই দায়ী করে যাবে যে আমরা কি করে গেছি এর জন্য। আমরা তো কোনো ব্যবস্থা করিনি অন্যায়কে সরাবার জন্যে। অতএব এগুলো ভাবার বিষয় আছে। কেন? আমাদের ভবিষ্যৎ পুরুষদের মঙ্গলের জন্য, আমার নিজের মঙ্গলের জন্য, আমার পাড়া প্রতিবেশী সকলের মঙ্গলের জন্য। কারণ আমরা তো মানুষ, আমরা তো প্রত্যেকের মঙ্গল চাই। যাই হোক, এইভাবে তাহলে এই যে চারটে, যে পত্রং পুষ্পং ফলং তোয়াং, যে চারটে বস্তু, সেটা কি হওয়া উচিত ছিল আর কোথায় এসে গেল?
আজকে কলকাতা শহরে এই বেলপাতা সাপ্লাই করতে করতে পাড়াগাঁয়ের বেলগাছে আর পাতা নেই, এই জায়গায় এসে গেছে ব্যবসায়ীদের ঠেলায়। আর ফুলের চাষ করতে করতে জমির চাষগুলোকে, যেগুলো ধান হতো, দুটো খেয়ে বাঁচতাম, তা না করে আপনি এই হাওড়া থেকে সাউথ ইস্টার্ন লাইনে যান, দেখবেন হাজার হাজার বিঘে খালি ফুল চাষ হচ্ছে। কি করছে তারা? না কলকাতা শহরের বাবুদের ফুল সাপ্লাই দিচ্ছে, বাবুরা পুজো করছেন, ধর্ম করছেন তারা। আর ওই জমিগুলো তো ওই 1000 হেক্টর জমিতে যেটা ফুল চাষ হচ্ছে, সেটা না হয়ে যদি ধান চাষ হতো, তাহলে মানুষ আমরা খেতে পেতাম। এই হলো ধর্ম। এখন ধর্ম এই জায়গায় এসে গেছে। যাই হোক, চলছে। আমরা, আপনি, আমি সবাই ভেড়ার মতন ওই মাথা গুঁজি দিয়ে ওইগুলোকেই মেনে নিচ্ছি। আর ব্যবসাদাররা আমাদের পকেট থেকে ধর্মের ছলনা দিয়ে, পয়সা দিয়ে ফুলগুলো বিক্রি করে দিচ্ছি। গাছগুলো ন্যাড়া করে, আপনারই বেলপাতাটা সকালবেলা উঠে দেখলেন গাছটা ন্যাড়া হয়ে গেছে, কোন রাত্রিবেলায় এসে পাতাগুলো ছিঁড়ে নিয়ে চলে গেছে। আপনি সুন্দর করে একটা শখের ফুল বাগান তৈরি করেছেন বাড়ির সামনে, দেখবেন রাত্রিবেলা চুরি করে নিয়ে গেছে। কি করেছে? সে ফুলগুলো নিয়ে গিয়ে বাজারে বিক্রি করেছে। আর যারা কিনেছে তারা ধর্ম করেছে। এই তো অবস্থা এসে দাঁড়িয়েছে। এই ধর্ম দিয়ে কি হবে বলুন? আত্মজ্ঞান পাবার যেটা চেষ্টা, যেটা সর্বশাস্ত্র সমস্ত মহাত্মারা মুনি ঋষিরা বলে গেছেন, সেইটার কথা কেউ বলছেন না আজকাল। বলছেন বাবা ওসব থাক, সত্য কথাকে কখনো জেনো না, যত মিথ্যার ডালি সাজিয়ে বসে থাকো, মিথ্যাকে জানো, তোমার জীবন পূর্ণ হয়ে যাবে। এই তো অবস্থা। যাই হোক, চলুন, যতদিন আপনাদের ভালো লাগবে আপনারা চলবেন, আপনার স্বাধীনতা আছে, আপনার যা ইচ্ছা তাই করুন। আমি আপনাদের একটু খালি মনে করিয়ে দিলাম কি আপনার হওয়া উচিত ছিল আর কি হলো না। যাই হোক, এখন আমি আজকেও যে কথাগুলো এতক্ষণ বললাম, বা গতকালকেও আমি অনেক কথাই বলেছিলাম, সেই সব মানুষ হয়তো আপনারা অনেকেই আছেন, বা আজকেও যারা এইসব কথাগুলো শুনলেন, আমি কারো মনে আঘাত দেবার জন্য আসিনি এখানে। আমি এসেছি আপনাদের কাছে সত্য কথাটাকে বলতে। আমার ভেতরে কোনো প্রবঞ্চনামূলক অভিসন্ধি নেই। আমি মানুষ, আপনারাও মানুষ। আপনারা আমাকে ভালোবাসেন কিনা আমি জানি না, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে আমার ব্যক্তিগত ব্যাপার যে আমি সবাইকে ভালোবাসি। আর কেন ভালোবাসি জানেন? আপনি রামবাবু বা শ্যামবাবু বলে আপনাকে ভালোবাসি না। আপনাকে ভালোবাসি এই জন্য যে আপনার ভেতরে, আমার ভেতরে যে প্রাণকৃষ্ণ, আপনার ভেতরেও সেই প্রাণকৃষ্ণ। আপনার আর আমার দুটো দেহ আলাদা আলাদা হতে পারে, কিন্তু এই দেহর ভেতরে যে দেহি, সেটা আপনার ভেতরেও যা আমার ভেতরেও তাই। আমি আমার গুরুর কৃপায় সেই দেহিকে এক কণা হলেও যেটুকু জেনেছি, তাতে আমি এইটুকু বুঝেছি যে আমার ভেতরে যে দেহি, যে প্রাণকৃষ্ণ, আপনার ভেতরেও সেই। অর্থাৎ আমার এই দেহ মন্দিরের ভেতরে যে ঠাকুর বসে আছেন, আপনার দেহ মন্দিরের ভেতরেও সেই ঠাকুরই বসে আছেন, আলাদা ঠাকুর নয়। তাই আমি যখন আমার দেহের ভেতরের ঠাকুরকে পুজো করি, তখন আপনার ভেতরের ঠাকুরকেও পুজো করা হয়। এই জ্ঞান আমি এতটুকু হলেও পেয়েছি। তাই আপনাদের কাছে সেই সত্য স্বরূপ আত্মা বা প্রাণের কথা, যে প্রাণ আপনা আমাকে অনন্ত জন্ম পরিভ্রমণ করিয়ে নিয়ে বেড়াচ্ছেন, আর নানা ছলনার মধ্যে দিয়ে, কখনো ধনী, কখনো গরিব, কখনো সুস্বাস্থ্য, কখনো রোগগ্রস্ত দেহ, কখনো হাসি, কখনো কাঁদি, কখনো যুবক, কখনো জরাব্যাধি, কখনো বার্ধক্য, এই যে উথাল পাথাল করতে করতে আমরা সবাই চলেছি, এর থেকে আমাদের পরিত্রাণ চাই। আমার পরিত্রাণ চাই, আপনার পরিত্রাণ চাই,
আপনার ভবিষ্যৎ বংশধরের পরিত্রাণ চাই। তাই আমার সারা জীবন দিয়ে যে সত্যটাকে উপলব্ধি করেছি, আমি সেইটা আপনাদের কাছে রাখলাম। কি করবেন এটা আপনাদের ব্যাপার। আমি বলছি না যে আপনারা আমার কাছ থেকে দীক্ষা নেবেন, না, কখনো না। ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি আপনার কাছে দীক্ষা দেবার জন্য এখানে আসিনি, আমি গুরু হয়ে বসবার জন্য এখানে আপনাদের কাছে আসিনি, আপনাদের কাছ থেকে পয়সা নিয়ে যাব বলে আমি এখানে আসিনি। আমার সঙ্গে আপনার সঙ্গে পয়সার কোনো সম্পর্ক নাই, কিন্তু একটা সম্পর্ক আছে, সেটা হলো প্রাণের সম্পর্ক। তাই এই যে আমরা ঘরে ঘরে পিতা থেকে যে পুত্র উৎপন্ন হচ্ছে, তাকে বলা হয় আত্মজ, মানে আত্মা থেকে জাত। তাই আমরা সবাই একই আত্মার সন্তান, সবাই আমরা সেই একই আত্মা থেকে জাত উৎপন্ন হয়েছি, আর তাতেই আছি, কিন্তু তাকে ভুলে গিয়ে আছি। বাহ্য চটকে, বাহ্য আড়ম্বরে ফেঁসে গেছি আমরা। এই যে ফেঁসে গেছি কামনা, বাসনা, লোভ, হিংসা, প্রাণের অনন্ত তরঙ্গের মধ্যে, এইটা আমি আপনাদের কাছে জানিয়ে দিলাম। আপনারা ধর্মের যেটা নিগূঢ় রহস্য, ধর্মকে বুঝতে গেলে এটা অনন্ত পথ। এই 4টে রাত্রির এখানে আমি কন্টিনিউয়াস বলে গেলেও শেষ করা যাবে না। তথাপি একটু একটু বোঝালেও তো বুঝতে পারবেন, কারণ আপনাদের প্রত্যেকেরই তো বুদ্ধি আছে। ভগবান প্রত্যেককে বুদ্ধি দিয়েছে, সেই বুদ্ধিটা দিয়ে আপনারা বুঝবার চেষ্টা করুন যে আমি যেগুলো বললাম সেগুলো সত্য না মিথ্যা। তাই আপনারা বুদ্ধির দ্বারায়, মেধার দ্বারায়, জ্ঞানের দ্বারায় গতকালকে আমি যা বলেছি এবং আজকে যা যা বললাম, এর দ্বারা আপনারা কি বুঝলেন বা কোথায় বুঝতে পারেননি, কোথায় আপনাদের অসুবিধা হলো, বা আর কিছু জানতে চান কিনা, সেই প্রশ্ন আপনারা করতে পারেন। আমি গতকালকেই বলে দিয়েছিলাম, আপনারা নিঃসংকোচে প্রশ্ন করতে পারেন। যার যেভাবে খুশি আপনারা প্রশ্ন করুন। আমার সাধ্য মতো যতটুকু আমার জ্ঞান, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, বলুন। এনার প্রশ্ন হচ্ছে, গীতাতে 18টা অধ্যায় আছে, আর ভগবান অর্জুনকে যে গীতার মধ্যে দিয়ে যে উপদেশগুলো দিয়েছেন, অর্থাৎ গীতার 18টা অধ্যায়ের মধ্যে 699টা শ্লোক আছে। পরবর্তীকালে একটা শ্লোক কোন মহান পণ্ডিত ঢুকিয়ে দিয়েছেন, দিয়ে পুরো 700 শ্লোক করে দিয়েছেন। তাই বর্তমানের কালের গীতাতে আমরা 700 শ্লোক পাই। যাই হোক, আমি ধরে নিলাম 700 শ্লোক। এই 700 শ্লোকের যা কিছু কথাবার্তা, এইগুলো ভগবান এই গীতার উপদেশ দিতে, অর্জুনকে দিতে কতদিন সময় লেগেছিল, এটা হচ্ছে এটার প্রশ্ন। এখন এটাকে জানতে গেলে প্রথমে আমাদের জানতে হবে যে ভগবান কোথায় বসে উত্তরটা দিচ্ছেন। দিনটা পরে আসছি, এই প্রশ্নের উত্তরটা পরে আসছি। কোথায় বসে ভগবান অর্জুনের সঙ্গে এই কথাবার্তাগুলো বলেছিলেন? যুদ্ধক্ষেত্রে, রথের ওপরে বসে। আমরা অনেক জায়গায় ক্যালেন্ডারে ছবি পাচ্ছি আজকাল, বিশেষ করে টিভিতে মহাভারত হওয়ার পর থেকে, যে অর্জুন এখানে বসে আছেন আর সামনে কৃষ্ণ বসে আছেন রথের ওপরেতে। কৃষ্ণ মুখটা অর্জুনের দিকে ঘুরিয়েছে, দুজনের কথাবার্তা হচ্ছে। তাহলে এটা দেখা গেল কুরুক্ষেত্রের যুদ্ধে
রথের ওপরে বসে কৃষ্ণ এবং অর্জুনের কথাবার্তা হচ্ছে। দেখুন কি মজার ব্যাপারটা, দেখুন আমরা কি ভেবে নিলাম, এখানেও দেখুন ওই পত্রং পুষ্পং ফলং তোয়ারের মতো হয়ে গেছে। কি হয়ে গেছে দেখুন, বাহ্য ব্যাপার হয়ে গেছে। পণ্ডিতরা বলল এই যুদ্ধটা কোথায় হয়েছিল জানো? ওই হরিয়ানায় দিল্লির একটু ওপাশে কুরুক্ষেত্র ময়দানে। আজও নাকি সেই কুরুক্ষেত্র নামে জায়গাটাও রয়ে গেছে, ভালো কথা। আর রথের ওপরে বসে যে যুদ্ধ হয়েছিল তাতে ভগবান ছিলেন ওটার সারথি, সেই রথে অর্জুনের রথের সারথি ছিলেন, মানে রথের চালক। আর অর্জুন বেধারক তীর ছুঁড়েছে, আর অসংখ্য সেনা মরে গেছে। কত? 18 অক্ষহীনী সেনা, মানে এক কথায় অগুন্তি। ওদের ভারতবর্ষে তখন 18 অক্ষহীনী মানুষ ছিল কিনা সন্দেহ। 18 অক্ষহীনী মানে এগুলো ভুলে গেছি, ওই যে লক্ষ কোটি অর্বুদ এরকম করতে করতে গিয়ে অক্ষহীনী আছে। আজকাল সেসব সংখ্যা কেউ পড়ে না, স্কুলের ছাত্ররাও পড়ে না। মানে 18 অক্ষহীনী সেনা যদি মরে, বোধহয় এখন ভারতবর্ষে যে এত পিলপিল করছে মানুষ, এখনো 18 অক্ষহীনী মানুষ নেই, অথচ তখন 18 অক্ষহীনী সেনা মরে গেছে। উদ্ভট কল্পনা। আর দ্বিতীয় কথা হলো, শাস্ত্রের বিভিন্ন জায়গায় প্রাণী হত্যা করাটা পাপ, এটা সব জায়গায় বলা আছে। তা যদি হয় তাহলে অর্জুন আমরা ধরে নিলাম এমন বীর যে তাকে কেউ হারাতে পারছে না, ঠিক আছে, যেহেতু তার পক্ষে ভগবান আছে। কিন্তু সে অনেক মানুষকে মেরে ফেলল, কিন্তু তার পাপ হলো। বড় অদ্ভুত কথা নয় কি? আবার যিনি স্বয়ং ভগবান, তিনি অর্জুনকে প্ররোচিত করছে, মার শালাদের, মার শালাদের। এ কি কথা? এ কি যুদ্ধ? এই যুদ্ধ ভগবান করতে বলবেন? রক্ত গঙ্গা বইয়ে দেবেন ভগবান? আচ্ছা, দুর্যোধন রাজা, সে ভগবানের বিরুদ্ধে যুদ্ধ করছে, ভেবে দেখুন। তিনি যদি ভগবান হন, কেষ্ট ঠাকুর, তাহলে তো দুর্যোধনের মনটাকে পাল্টে দিলেই তো যুদ্ধ হতো না। তার মানে তিনি এমন ভগবান যে দুর্যোধনের মনটাকে সুমতি করে দেওয়ার ক্ষমতা তার নেই। এটা আমরা পাচ্ছি। যদি তিনি যুদ্ধ করে অসংখ্য মানুষকে মেরে ফেলেন, তাহলে ওই 18 অক্ষহীনী মানুষের মৃত্যুর কারণ কৃষ্ণ এবং অর্জুন, এটা তো মানতেই হবে। তাই আজকের দিনে অমুক লোকটাকে খুন করেছে, পুলিশ এসে ধরে নিয়ে গেল, কিন্তু এই দেশের সঙ্গে ওই দেশের যখন মিলিটারি লড়ালড়ি হচ্ছে, তখন অনেক লোক মরে গেল, তাকে কেউ পুলিশ ধরবে না, সেটা নাকি ভালো কাজ। আরো ভালো কাজ কি? বাজারে গিয়ে খাচাখাচ করে মুরগি জবাই হচ্ছে, ওটাও ভালো কাজ। যত পারো প্রাণী হত্যার প্রতিযোগিতা চালাও, এটা নাকি ভালো। এ কি ধর্মের শিক্ষা হতে পারে? বলুন আপনারা। হত্যা করলে তো পাপ হবেই, এটা পৃথিবীর সমস্ত ধর্মের সমস্ত শাস্ত্র এক বাক্যে কথা বলে। তথাপি আমরা তাই করি। আবার ভগবানকে দিয়েও তাই করালাম। স্বয়ং ভগবান তো কৃষ্ণ, তিনিও অর্জুনকে বলছেন মার ওদের, মার ওদের। তাহলে ব্যাপারটা কি? কিন্তু ভগবানের পাপ হলো না, অর্জুনের পাপ হলো না, তারা নিষ্পাপ। আর যত দোষ আমরা আমাদের বেলায়, ওই জন্য একটা কথায় বলে না যে ওই কেষ্টর বেলায় লীলা খেলা, আর যত পাপ তোমার আমার বেলা, ওসব চলে না। ধর্মের ক্ষেত্রে কোনো খাতির নাই। পাপ হলে সবারই হবে, ভগবানেরও হবে, তোমারও হবে, সবার হবে। কাজেই এর ভেতরে রহস্যটা এবার বুঝতে হবে।
আমরা এই মহাভারত, গীতা সবাই কিন্তু পড়ি না। এগুলোকে জানলাম কি করে জানেন? আমরা কিন্তু ভারতবাসী, আর মহাভারত, গীতা আমাদের ভারতেরই সম্পদ, কিন্তু আমরা ওগুলো পড়ি না। আর মহাভারতকে জানলাম, গীতাকে জানলাম কি করে? টিভির দৌলতে। অভিনয় করে প্যাঁপা প্যাঁপা করে অভিনয় করলো, তরোয়াল টরোয়াল ঘুটিয়ে তীর ধনুক চালিয়ে আমরা মহাভারত আর গীতা জেনে ফেললাম। এই তো আমাদের ধর্মের অবস্থা হয়েছে। যাই হোক, এখন এর রহস্যটা কি, এটা যদি আমাদের জানতে হয়, তাহলে পরে ওই কুরুক্ষেত্রের যুদ্ধটা হলো ধর্মযুদ্ধ, আর ঔরঙ্গজেবের যুদ্ধটা হলো পাপের যুদ্ধ। পাকিস্তানের সঙ্গে যুদ্ধটা হলো পাপের যুদ্ধ। বলুন কাণ্ডটা, ওগুলো কিন্তু কোনোটা ধর্মযুদ্ধ নয়। ওখানে নাকি ভগবান নেই, যত ভগবান ছিলেন ওইখানে যুদ্ধে। তা এগুলো ঠিক কথা নয়। আসল কথা হলো যে কুরুক্ষেত্র, প্রথম আমি আসছি এখানে, যুদ্ধ যেখানে হচ্ছে। কুরু মানে ওই দেখুন গীতার প্রথম শ্লোকে আছে, ধর্ম। গীতা এমন একটা জিনিস যার ভেতরে সব আছে, অনন্ত জ্ঞান ওর ভেতরে লুকিয়ে আছে। ওর প্রথম শ্লোকটা দেখুন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত যুযুৎসব। দুটো ক্ষেত্র বলা হলো, ধর্মক্ষেত্র এবং কুরুক্ষেত্র। সেই উভয় ক্ষেত্রে সমবেত যুযুৎসব। সমবেত হয়েছেন কারা? উভয় পক্ষের যুদ্ধার্থী। এবার দুটো ক্ষেত্র বলা হলো কেন? প্রথম ক্ষেত্র হলো ধর্মক্ষেত্র। আচ্ছা, ওই ক্ষেত্রটা কি ধর্মক্ষেত্র? তাহলে এই ক্ষেত্রটা ধর্মক্ষেত্র নয়? এই রামজীবনপুরের মাটিটা কি ধর্মক্ষেত্র নয়? ওই কুরুক্ষেত্রের মাটিটাই কি ধর্মক্ষেত্র? তা কি করে হয়? দেখুন, ওই গীতার মধ্যে বলা আছে ক্ষেত্র কাকে বলে। বলছেন, ইদং শরীরং কৌন্তেয় ক্ষেত্রমিত্য বিধীয়তে। হে অর্জুন, এই যে শরীর, এটাই হচ্ছে ক্ষেত্র। এই ক্ষেত্রে ধর্মক্ষেত্র। আমাকে যদি কিছু ধর্ম লাভ করতে হয়, তাহলে আমার এই মনুষ্য শরীরটা দরকার, কারণ তাহলে আমি ধর্ম লাভ করতে পারবো না, সাধন করতে পারবো না। তাই সাধন করতে গেলে আমার মনুষ্য শরীর একান্ত প্রয়োজন। এটা সেই প্রাণকৃষ্ণের মন্দির, আগেই বলা হয়েছে। কাজে এই যে ধর্মক্ষেত্র হলো এই শরীর। এবার দ্বিতীয়টা হচ্ছে কুরুক্ষেত্র। কুরু মানে ক্রি ধাতু। যারা সংস্কৃত একটু জানেন তারা জানেন, পণ্ডিত মশাই জিজ্ঞেস করে নেবেন। ক্রি ধাতু মানে কর্ম, কুরুক্ষেত্র মানে কর্মক্ষেত্র। তাহলে আমাকে যদি কিছু কর্ম করতে হয়, তাহলেও আমার শরীরটাকে প্রয়োজন। অতএব এই শরীর একাধারে ধর্মক্ষেত্র, মানে ধর্ম লাভ করতে গেলেও শরীরটাকে প্রয়োজন, আবার কুরুক্ষেত্র মানে কর্ম করতে গেলেও শরীরটাকে প্রয়োজন। তাহলে এই শরীর রূপ ক্ষেত্রের ভেতরে উভয় পক্ষের সেনানী উপস্থিত, তারা যুদ্ধ করবে। এবার ভেবে দেখুন কি কঠিন ব্যাপার। তাহলে গীতার প্রথম শ্লোকটা আমাকে এই মনুষ্য শরীরের মধ্যে ঢুকিয়ে দিল। এবার বাকি যে 699 শ্লোক, তা এই শরীরের ভেতরে। তাই একটু আগে আমি বলে গেছি প্রাণ কৃষ্ণের কথা, ওই কৃষ্ণের কথা নয়। বৃন্দাবন মথুরাতে যে কৃষ্ণ এসেছিলেন, সে কৃষ্ণ মরে গেছেন, সে কৃষ্ণ তপস্যা করেছেন, সে কৃষ্ণ দেহত্যাগ করে চলে গেছেন। কিন্তু এমন এক কৃষ্ণ আছেন যিনি অনন্তকাল ধরে আছেন। তার জন্ম নাই, মৃত্যু নাই, জরা নাই, ব্যাধি নাই, কিছু নাই। তিনি হলেন প্রাণ কৃষ্ণ। তিনি ঘট ঘট মে বিরাজে রাম। সেই প্রাণ কৃষ্ণই হলেন ওই বৃন্দাবন মথুরার কৃষ্ণ। সেই প্রাণ কৃষ্ণ
এই দেহরূপ রথের উপরে বসে আছেন, অর্থাৎ ওই যে একটু আগে বললাম মাথার উপরে, তাই রথের ডগায় কৃষ্ণ বসে আছেন। একটা মহাভারত উপমা দিচ্ছি, ওই কথাটা পরে আবার আসছে ওর কথাতে। মহাভারতের যুদ্ধ হবে, ভগবান বলছেন অর্জুন তস্মাদুত্তিষ্ঠ কৌন্তেয় যুদ্ধায় কৃত নিশ্চয়, ওঠো, যুদ্ধ তোমাকে করতেই হবে, ডিটারমাইন। অর্জুন বললেন ঠিক আছে ভগবান, তুমি যখন বলছো তখন তো তোমার আদেশ আমি ফেলতে পারি না, যুদ্ধ আমি নিশ্চয়ই করব। কোথায়? ওই রথের উপরে বসলো অর্জুন রথের উপরে। এবার অর্জুন বলছেন হে ভগবান, তুমি আমাকে যা বলছো আমি তাই করব, কিন্তু আমার দুটো প্রার্থনা আছে। ভগবান বলছেন বলো, তুমি তো আমার ভক্ত, তুমি যা চাইবে তাই পাবে, বলো। অর্জুন বলছেন আমার প্রথম প্রার্থনা, এই রথের ডগায় আপনি বসুন। কৃষ্ণ উঠে বসলেন, ঠিক আছে অর্জুন, আমি তোমার কথা মানলাম, বসলাম। এবার অর্জুন বলছেন হে ভগবান, আমার দ্বিতীয় প্রার্থনা, এই রথের লাগামটা আপনি নিন। কৃষ্ণের হাতে তুলে দিলেন রথের লাগাম, দিয়ে বলছেন হে ভগবান, এই রথের ডগায় বসে তুমি রথ যেদিকে নিয়ে যাবে আমি সেদিকেই যুদ্ধ করব। এই রথের যুদ্ধ করতে করতে এই যুদ্ধেতে আমি হারবো কি জিতবো সেদিকে আমার কোনো দরকার নাই। হারা জেতা যুদ্ধের যেটা ফল সে তোমার, আমার নয়। আমি তোমার হুকুম তামিল করতে এসেছি, আমি তোমার হুকুম তামিল করেই যাব, যুদ্ধ করে যাব। এই হলো ব্যাপারটা। এবার তাহলে কি পাচ্ছি? এই দেহ হলো রথ, এই রথের ওপর দিকে আছেন কৃষ্ণ, নাভিতে আছেন অর্জুন। ওখানে অর্জুন কি করছেন? খালি ফটাফট তীর ছুটছেন, কিন্তু তাকে পেছন দিক থেকে তীরের যোগান কেউ দিচ্ছে এরকম কথা কি মহাভারতে আছে কোথাও? নেই তো। ওই যে তীরগুলো যেটার ভেতরে থাকে পেছন দিকে একটা ওটাকে বলে তুন বা তুরপুন, সে তুনের ভেতরে অত তীর কি করে ঢুকবে? অসংখ্য লক্ষ লক্ষ তীর ফুরিয়ে তো যায় গেছে, এরকম কথা তো মহাভারতে নেই। তাহলে অফুরন্ত তীর ওর এই তুনের মধ্যে আছে, যা কোনোদিনই ফুরবে না। তাহলে সে তীরটা কি? এই তীর ধনুক, তীর ছুটতে গেলে কি চাই? একটা ধনুক চাই। আবার অপর দিকে এই দেহটাই ধনুক, আর তীরটা হলো শ্বাস। তাই দেখুন এই রকম যে ধনুকটা, তার মাঝখান দিয়ে তীরটাকে দিতে হয়, কেমন তো? তাই এটা যদি আমার এই ধনুকটা যদি শরীর হয়, এ আবার এইরকম সামনের দিকে ঝুঁকতে পারে, বেঁকতে পারে, ঠিক ধনুক হয়ে যায় শরীরটা। আর তার মাঝখানে আছে নাভি। প্রথমেই বলে গেছি এই নাভির থেকে শ্বাসটা আমরা টেনে নিচ্ছি, আবার ছেড়ে দিচ্ছি, আবার টেনে নিচ্ছি, এই তো চলছে। তাহলে এটা মাঝখান থেকে তীরটা সাঁ করে বেরিয়ে চলে যায়। ঠিক সেরকম আমাদের এই শরীরের এই মাঝখানে নাভির থেকে শ্বাসটাকে টেনে নিলাম, আবার সাঁ করে ছেড়ে দিলাম। দেহরূপ ধনুক, শ্বাসরূপ তীর, অসংখ্য অগুন্তি। আপনি কি জানেন যে আপনার কতবার শ্বাস আপনার সারা জীবনে চলছে? কেউ জানে? আপনার জন্মের থেকে শুরু করে আর মৃত্যু পর্যন্ত কত কোটি 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 শ্বাস আপনি প্রবাহিত করেছেন আপনি জানেন? অর্থাৎ এক কথায় অসংখ্য। এটা হচ্ছে সংখ্যা তত্ত্ব, এটাই হচ্ছে সাংখ্যযোগ। তাই সেই তীর
অর্জুন ছুটছেন আর বলছেন, হে ভগবান, আমি এখান থেকে যে তোমাকে তীর, তোমার ওইদিকে যে শত্রুপক্ষের দিকে তীর ছুটছি, শত্রুপক্ষের দিকে মানে মনে রাখতে হবে তীরটা কিন্তু দেখুন শ্বাসটা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে, ফলে কি হচ্ছে, ফসফস ফসফস করে যে দিন রাত চলছে বহির্মুখী শ্বাস, তার ফলে আমার চোখের দৃষ্টি, কানে শোনার ক্ষমতা, মন, বুদ্ধি, চিন্তা, ভাবনা, কল্পনা সবাই বহির্মুখী। এরা সব বাইরের দিকে চলে গেছে। কেন না? আমার শ্বাসের গতি বহির্মুখী। এবার আমি ওদের দিকে তীর ছুটছি, মানে ওই বহির্মুখী মন, চিন্তা, ভাবনা, কামনা, বাসনা, রিপু, অমুক তমুক ইন্দ্রিয় সবার দিকে, কিন্তু কোনটাই মরছে না, সব যেন আরো তেরে উঠছে। মন বলছে মার শালাকে, ওর মাথায় লাঠি, আমি মারিয়ে দিলাম, মেরে দিলাম। মন বলছে মার ওর বুকে চাকু, আমি মেরে দিলাম। মন বলছে ওর পকেট থেকে টাকা ছিনতাই করে নে, আমি ছিনতাই করে নিলাম। মন বলছে বোতলটা নিয়ে ঢক ঢক করে খা, আমি খেয়ে নিলাম। মন বলছে ওকে প্রেম ভালোবাসা দে, আমি দিয়ে দিলাম। মন আমাকে চাকর করে ফেলে দিয়েছে। ও মরা তো দূরের কথা, ও আমাকে মারবার চেষ্টা করছে। তাই আমি ওর শিকার হয়ে গেছি। আমি সত্যিকারের তীর চালাতে পারিনি। কেন না? ভগবানকে আমার এই দেহরূপ রথের ডগায় আমি বসাতে পারিনি। এবার ভগবান অর্জুন বলছেন, দেখুন একে বলে ভক্ত, বলছেন হে ভগবান, আমার এই দেহরূপ রথের লাগাম আমি তোমাকে দিয়ে দিলাম। যুদ্ধ, আমাকে যুদ্ধ করতে হবে আমার ভেতরে উভয় পক্ষের সেনানী, অর্থাৎ প্রবৃত্তি পক্ষ আর নিবৃত্তি পক্ষ। প্রবৃত্তি পক্ষ বলছে কত সুখ তুমি চাও, আমি তোমাকে সব দেব, সুখের ডালি আমি তোমাকে সাজিয়ে রেখে দিয়েছি, কামনা, বাসনা, লোভ, হিংসা কত আছে, নাও না তুমি, সব তোমাকে আমি দিয়ে দিচ্ছি। আর নিবৃত্তি পক্ষ, আমার ভেতরের নিবৃত্তি পক্ষ বিবেক, সে বলছে ওরে শালা, ওদিকে যদি যাস না তো ক্ষণস্থায়ী সুখ পাবি, তারপর একদিন মৃত্যুর কোলে ঢলে পড়বি। অর্থাৎ ওদিকে যাস না, আমার দিকে আয়, আমি তোকে চিরস্থায়ী সুখ দেব। এইটা হচ্ছে প্রাণ ও কৃষ্ণের আহ্বান। এবার আমি পড়ে গেছি দুটোর মাঝখানে। তাই অর্জুনের রথ যুদ্ধক্ষেত্রে উভয় সেনানীর মাঝখানে। আমার এদিকে প্রবৃত্তি পক্ষের টান, এদিকে নিবৃত্তি পক্ষের টান। নিবৃত্তি পক্ষ বলছে ওরে একটু ধর্ম কর। প্রবৃত্তি পক্ষ বলছে খবরদার ধর্ম করবি না, তুই কামনা বাসনা নিয়ে থাক, তুই যা চাইবি তাই তোকে দেবো। কত টাকা চাস, কত সুখ ভোগ চাস, আমি তোকে সব দেব, খবরদার ওর দিকে যাবি না। আর নিবৃত্তি পক্ষ বলছে ওর দিকে গেলে না তুই অনেক কিছু পাবি, কিন্তু সব ক্ষণস্থায়ী রে, একদিন মৃত্যুর কোলে ঢলে পড়বি। তাই তুই যদি মৃত্যুঞ্জয় হতে চাস, তুই প্রাণ কৃষ্ণের কথা শোন, এদিকে তুই আয়। এবার আমি পড়ে গেছি দ্বন্দ্বে। আমি কি করব? আমি কি ঈশ্বর সাধন করব, না চুটিয়ে সংসার করব? ওই সংসারের পাঁকের মধ্যে ঝগড়া করতে করতে মুখে ফেনা ফেলে দেব, কোনটা করব আমি? এই হলো আমার জীবনের দর্শন। তাই সত্যকারের গীতা বা মহাভারতের যুদ্ধ আপনার আমার সবার ভেতরে অনন্তকাল ধরে চলছে। অনন্তকাল মানে আমার এ জন্মও চলছে, অতীতের বহু জন্মেও চলেছে, আগামী বহু জন্মেও চলবে, যতদিন না এর নিবৃত্তি হয়। তাই এইটাকে 18টা অধ্যায় বিভক্ত করা হয়েছে। 18টা অধ্যায় মানে 18টা চ্যাপ্টার। দেখুন, ওই যে ভগবান কৃষ্ণ, তার হাতে আছে একটি বাঁশি,
একদম সস্তার বাঁশি, বাঁশ ঝাড়ের থেকে এক কোপ মেরে কেটে 6টা ফুটো করে নিয়েছে, পপা পপা করে বাজাচ্ছেন তিনি, অতি সহজে পাওয়া যায়। তার মানে সহজলভ্য এই বাঁশিটি। এই বাঁশিটি আপনার আমার সবার ভেতরতে আছে। এই 6টা ফুটো মানে 6টা চক্র, সেটি সাধন করলে তবে জানা যায়। সে তো গুরু সেগুলোই বলে দেন। তাহলে সেই শতচক্র পথে আমাকে ওই বাঁশিটি বাজাতে হবে। তাই ওই বাঁশি বাজাতে বাজাতে ওই হলো সেই যুদ্ধ। এমন বাঁশি বাজাও যাতে করে তোমার প্রবৃত্তি পক্ষ হুঙ্কার দিয়ে উঠল, আর নিবৃত্তি পক্ষ বলছে দে চাপা দে ওদের, অর্জুন মৎস্যভেদের মতো বান মার। এমন বান অর্জুন মারল, মৎস্যভেদ বান মানে